মধ্যে কোনো কল্যাণ নেই। ভদ্রতা থাকাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাস লাম ইউতা শাইয়ান মিন হুসনিল খুলক। মানুষকে ভদ্রতার চেয়ে শ্রেষ্ঠ আর কোন জিনিস দেওয়া হয়নি। একজন মানুষের মধ্যে শিষ্টাচার থাকাটা যে কত কল্যাণকর, কত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইহরামির রিফক ইহরামিল খায়র। যার মধ্যে ভদ্রতা নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, একবারে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে তাকে। ভদ্রতা কি জিনিস? আমাদের সন্তানগুলো কত ভদ্র চিন্তা করে, সালাম তো দেয়ই না, বাপের সাথে তর্ক করে, মায়ের সাথে তর্ক করে, মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, চরম একটা পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে। সন্তান তো তৈরি করেনি, বানর তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের জীবনের শুরু থেকে চারটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। তার মধ্যে একটা হলো আল্লাহ ভীতি, 2 নম্বর আদব শিক্ষা দেওয়া বা শিষ্টাচার শিক্ষা দেওয়া, সচ্চরিত্রবান বানানো, 3 নম্বর সালাত শিক্ষা দেওয়া, 4 নম্বর দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সাহাবাকেরা এই আয়াতের অর্থ করতেন, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম বলছেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তাবেঈ বিদ্যান মুজাহিদ থেকে, যেটা সাহাবীরা বলতেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। তোমরা নিজেদেরকে এবং পরিবারকে তাকওয়ার নসিহত করো। যখন খুতবায় দাঁড়াই আমরা, তখন মুসল্লিদেরকে বলি ইত্তাকুল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করেন। এটা অপরকে নসিহত করে, কিন্তু নিজেকে ওসিয়ত করা বলতে কি বোঝায়? আউসু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ওসিয়ত করো। নিজেদের তাকওয়ার ওসিয়ত করা বলতে কি বোঝায়? আমরা তো নিজেকে নিয়ে ভাবি না, প্রত্যেকের চিন্তা অন্যজনকে নিয়ে। অমুক এটা করছে, অমুক এটা করছে, ও ভালো না, ও খারাপ, ও নানান কাজে জড়িত। কিন্তু আল্লাহ বোঝাতে চাচ্ছেন আউসু আনফুসাকুম, আগে নিজেদেরকে নসিহত করো। নিজেদেরকে নসিহত করা বলতে কি বোঝায়? এরপরে ওয়া আহলিকুম, তারপরে পরিবারকে ওসিয়ত করো তাকওয়া, আল্লাহ ভীতির জন্য। এরপরে বলছেন ওয়া আদিবুহুম, এবং তাদেরকে আদব শিক্ষা দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আদিবুহুম ওয়া আল্লিমুহুম, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে পরিবারকে আদব শিক্ষা দাও। 2 নম্বর পরিবারকে ইলম শিক্ষা দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
আর একটু বিস্তারিত বলেছেন, তাদেরকে আদব শিক্ষা দাও, তাদেরকে তাকওয়া শিক্ষা দাও, তাদেরকে সালাত শিক্ষা দাও, তাদেরকে আল্লাহর জিকির শিক্ষা দাও। তাহলে এই আয়াতটা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা ছোট্ট হলেও এর অর্থটা ব্যাপক, অনেক বড় অর্থ। আর এই চারটা জিনিসের মধ্যেই দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ নিহিত আছে। যখন নিজেকে তাকওয়া শিক্ষা দেওয়া বলতে একটু এখানে আমরা খুলাসা করি, নিজেকে বোঝানো। 1 নম্বর, আমি আজকে ফজর সালাতটা জামাতের সাথে পড়েছি কিনা নিজেকে জিজ্ঞেস করা। আমি যখন রাতে ঘুমাতে যাব তখন নিজেকে জিজ্ঞেস করা যে আল্লাহ আমার উপরে ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাত, আমি কয় ওয়াক্ত পড়েছি ঠিক টাইমে এবং কয় ওয়াক্ত পড়েছি জামাতের সাথে। 2 নম্বর, আমি আমার দায়িত্বটা পালন করেছি কিনা, আমার সন্তানরা তারা সালাত পড়লো কিনা। এই যে নিজেকে নসিহত করা, তাদের খোঁজটা আমি নিয়েছি কিনা, এই যে দায়িত্ববোধ, বা আমার যতটুকু দিন চর্চার দরকার ছিল ততটুকু করেছি কিনা। যেমন নানান হারাম কাজে জড়িত, নানান খারাপ কাজে জড়িয়ে পড়া, তখন নিজেকে আমি ধরে রাখতে পারলাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, দুনিয়াকে প্রাধান্য দিল, তার থাকার জায়গা হবে জাহান্নামে, যার নাম হলো জাহিম। বিশেষ জাহান্নামের কথা আল্লাহ উল্লেখ করেছেন, সরাসরি জাহান্নাম বলেন। এর পরের বাক্যটা হলো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এই যে নিজে নিজে অনুশোচনা করা, যে আমি আজকে মারা গেলেই কালকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর যদি বাসনা থাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তাহলে 14টা বন্ধ হওয়া মাত্রই আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, প্রত্যেক মুমিনেরই হয়ে যাবে। এবং মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত সামনে তুলে ধরবে। যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা তো কেউ মৃত্যুকে ভালোবাসি না, এটা কিভাবে সম্ভব? আমরা মৃত্যুকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এর অর্থ এটা না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যাবতীয় নিয়ামতকে মৃত্যুর আগে ওই ব্যক্তির সামনে, মুমিনের সামনে তুলে ধরবে। তখন সে অন্তর থেকেই বলবে, আমি তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এটাই হলো এর অর্থ, আহাব্বাল্লাহু লিকাহ। মানে আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় থাকে। তা আমার মধ্যে এই সূচনাটা আসা উচিত যে আল্লাহর সামনে কালকে আমাকে দাঁড়াতে হবে, আমি আমার জবাবটা দিতে পারবো কিনা। যেমন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়লো না, ওই ব্যক্তির 10টা ক্ষতি আছে, সে 10টা জিনিসকে হারালো। তার মধ্যে 1 নম্বর হারালো
সারা দিনে আল্লাহ যে বরকত দিতেন সমস্ত বরকত থেকে তাকে বঞ্চিত করে দিলেন। ওই ব্যক্তিকে আর কোনো বরকত দিবেন না। এটা একটা বড় ক্ষতি। 2 নম্বর, যে ফজরের সালাতটা জামাতে পড়তে পারলো না, ফেরেশতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাশহাদুল মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। যখন বান্দা তেলাওয়াত করে তখন অসংখ্য ফেরেশতা হাজির হয়। এই আয়াত উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অসংখ্য ফেরেশতা না, ফজরের টাইমে দিনে এবং রাত্রে যত ফেরেশতা সব উপস্থিত থাকে জায়গাতে। এই যে তারা যে এতগুলো ফেরেশতা কি নিয়ে আসে, আল বারাকা ওয়াল মাগফিরা ওয়াস সাকিনা ওয়ার রাহমা। ফজরের টাইমে যে ফেরেশতাগুলো উপস্থিত থাকে তারা বান্দার জন্য নিয়ে আসে কয়টা জিনিস, একটা হলো রহমত, একটা হলো বরকত, একটা হলো মাগফিরা, আর একটা হলো সাকিনা। আল্লাহর বিশেষ গিফট নিয়ে উপস্থিত থাকে, যে ফজর পড়লো না এইগুলো সমস্ত থেকে সে বঞ্চিত হয়ে গেল। 3 নম্বর, ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজর সালাত যে জামাতে পড়লো না ওই ব্যক্তিকে মুনাফিক হিসাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ সারাটা দিন তার ভিতরে ঈমান আর ঢুকতে পারবে না। মুনাফিকটা ভিতরে তালা লেগে গেছে, তালা দিয়ে দিছে, অন্তরে ঈমান ঢোকার তালা মেরে দিয়েছে, যার কারণে আর ভিতরে কোনো ঈমানের কোনো জ্যোতি প্রবেশ করতে পারবে না, একবারে লক করে দেওয়া হয়েছে। কয়টা বললাম, 3টা না 4টা? 5 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ফজরের সালাত শেষ হয়ে যাবে, তখন থেকেই আপনাকে সব কাজ শুরু করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যে আমার উম্মতের সকালের কাজগুলোতে বরকত দান করো। যখন ফজরের সালাত পড়লো না ওই ব্যক্তি তার বরকতের দরজা বন্ধ করে দিল। এই যে দোয়াটা যে করে গেছেন এটা সকল উম্মার জন্য আম দোয়া, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মত সকালে যত কাজ করবে আল্লাহ তুমি সমস্ত কাজে বরাকাত দাও। এই যে আম দোয়া করে গেছেন এই লোকটি এই দোয়া থেকে বঞ্চিত হবে। 6 নম্বরটা হলো, আমি আর বেশি না যাই, 6 নম্বরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে এইগুলো যদি অনুশোচনা করি যে আমার উপরে দায়িত্ব ছিল ফজরের সালাতটা জামাতে পড়া, আর একটা দায়িত্ব ছিল সন্তানদেরকে জাগানো, আমরা তো এটা ভুলেই গেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন আর প্রত্যেকটা ঘরে ঘরে যেতেন, আসসালাহ আসসালাহ ইয়ারহামুকুমুল্লাহ, আসসালাহ আসসালাহ ইয়ারহামুকুমুল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার তো বাচ্চা কাচ্চা নাই, নিজের মেয়ে এবং জামাই, তিনি রাত্রিতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়েই চলে যেতেন আলী রাদিয়াল্লাহু আনহুর বাসায়। বলতেন, বাড়িতে গিয়েই ফজরের টাইমে বলতেন আসসালাহ আসসালাহ। কিন্তু আমরা ডাকাটা বন্ধ করে দিছি। এই যে আউসু আনফুসাকুম, নিজেদেরকে নসিহত করো, তোমরা নিজেদেরকে ওসিয়ত করো, এইগুলোই মূলত অনুশোচনা বা প্রস্তুতি যে আমি আমার কাজগুলো করলাম কিনা। আমরা নানান মানুষের কাজ নিয়ে ব্যস্ত, অমুক এটা করলো, অমুক এটা করলো, অমুক এটা করলো না, এই কাজগুলো খারাপ, ওই কাজগুলো খারাপ। শুধু চাষটুলে বসে গল্প করছে একজন ভ্যান চালক। কি দারুণ গল্প জানেন, যে
তারেক রহমান আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। একদিকে সে কি ভ্যান চালক, আর একদিকে বসে আছে কোথায়, চাষটলে, গরম আলোচনা। আর একজন রিক্সা চালক, সে গল্প করছে তারেক রহমানের যে জনপ্রিয়তা, তাতে একে আর ক্ষমতা থেকে নামানো যাবে না। তো ওরা দুইজন দায়িত্ব নিয়েছে, একজন ক্ষমতা থেকে নামাবে আর একজন কি সারা জীবন রেখে দেবে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কথাগুলো শুনতে খুব ভালোই লাগছে, আজকে কি ফজরের সালাত পড়েছেন আপনি? সত্যটা বলবেন। বলছে যে না, পড়িনি। কেন পড়েননি? ঘুমাচ্ছিলাম, পড়া হয়নি। দেখেন, তারেক রহমানকে ক্ষমতা থেকে নামানো দায়িত্ব নিয়েছে, কিন্তু কি করেনি? ওটা কি তার দায়িত্ব? ফজরের সালাত পড়াটা তার দায়িত্ব ছিল, সে দায়িত্বটা নেয়নি। দায়িত্ব কোনটা নিয়েছে? ক্ষমতা থেকে নামাবে। আর একজনকে বললাম, এখন কয়টা বাজছে? 5টা। আপনি কি আসর সালাত পড়েছেন? না, পড়া হয় না, আমি পড়বো। দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে পড়বে সালাতটা। আমি বলি, এতক্ষণ পড়েননি কেন? এইটা কি আপনার দায়িত্ব ছিল না? না আজীবন তারেক রহমান ক্ষমতায় বসা রাখবেন, ওটা দায়িত্ব? বলছে না, ওইটা আমার দায়িত্ব না। সালাত পড়েন না? জহর পড়েছেন? ওই জহরটা পড়া হয়নি, একসঙ্গে পড়ে দেব। 5টা বাজছে। কয় ছেলে? 2 ছেলে 1 মেয়ে। কি করে? স্কুলে পড়ে। এটা কি আপনার দায়িত্ব ছিল? এটা খেয়াল করবেন। আমরা বাঙালিরা জীবনে, পরিবারে, সংসারে, সম্পদে, ব্যবসা বাণিজ্য, রাজনীতিতে কোথাও উন্নতি করতে পারবো না, কারণ নিজেকে নিয়ে ব্যস্ত না। ব্যস্ত কাকে নিয়ে? অন্যকে নিয়ে। এই জন্য আউসু আনফুসাকুম, নিজেদেরকে আগে নসিহত করো। আমরা কি করছি? জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন আজকে ফজর সালাত আপনার ওয়াইফ পড়েছে কিনা? তো বলছে এটা বলতে পারবো না। এইটা কি দায়িত্ব ছিল না? হ্যাঁ, দায়িত্ব ছিল। করেননি কেন? আসলে এইভাবে তো বুঝিনি। ওই বড়টা বুঝলে আর ছোটটা বোঝার দায়িত্ব থাকে, ছোটটা চিন্তা করবে। এটা হলো আমরা বাঙালি। নিজের সন্তান, 3টা সন্তান, একটা নামাজ পড়েছে কিনা খোঁজ নাই। আমরা নিজেদের চিন্তা করি না। এত সুন্দর সুন্দর কথা বললেন। মানে একজন হলো জামাত ইসলামের সমর্থক, আর একজন কার সমর্থক? বিএনপির সমর্থক। জামাত ইসলামের সমর্থক, ও দাড়ি নাই। আমি বললাম যে দাড়িটা রাখেননি কেন? আপনি রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন, ভালো কথা, কিন্তু নিজের দেহে করেননি কেন? আপনার মনে বুঝলেন না, তাই না? আগে নিজের দেহে ইসলাম কায়েম করা জরুরি না রাষ্ট্রে কায়েম করা জরুরি? মানে একামতে দিনের ফজিলত শুনে ও আর দাঁড়িয়ে রাখার চিন্তা করেনি, আগে দিন কায়েম করতে হবে। দিন কায়েমটাই বুঝে না, দিন কায়েমটা বুঝে না। দাঁড়িয়ে রাখেননি কেন? টাকনুর নিচে প্যান্ট কেন আপনার? টাকনুর নিচে প্যান্ট কেন আপনার? এটা কি খুব জরুরি টাকনুর উপরে তোলা? এটা জরুরি না। এই অবস্থায় মারা গেলে নিশ্চিন্তে জাহান্নামে যাবেন, জরুরি না এটা। আপনার জাহান্নাম ফাইনাল। এইভাবে যদি মরে যান, তা আপনি নিজে করেননি কেন? আপনি বসে বসে সমালোচনা করছেন, অমুক এটা করেছে, অমুক এটা করেছে। কথাটা কি সত্য? আপনি বলেন। কি খালেদা যে অনেক আগে মারা গেছে, পরে জানাজা হয়েছে, আপনি কনফার্ম কে? আপনি বলেন, সত্যটা বলেন। আপনি কি জানছেন? কার কাছ থেকে জানছেন? আপনি ওই চিন্তা করতে গেলেন। আপনার বাড়িতে একজন মহিলা এসে গীবত করে গেছে, আপনার বউ জানে, আপনি জানেন না কেন? বলছে হ্যাঁ, একটা মহিলাদের কাজই তো গীবত করা, তো এটা বন্ধ না করে এটা করতে গেলেন কেন? এই দায়িত্বটা কি আপনার ছিল? কি সুন্দর, কোন জায়গায় চিন্তা করছে বসতে বসতে। চিন্তা করেন, খালেদা যা মারা গেছে 2-3 মাস আগে, তারেক রহমান এসে জানাজা করবে, তো এতদিন ফেলে রাখছে, ও জানে না।
আমি একটা হাদিস শোনালাম, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিন ওয়া লাইসা ফিহি। এতগুলো মানুষের গীবত করছেন বসে বসে আপনি, একজনের গীবত করলে, একটা বিষয়ে গীবত করলে আপনি টিকতে পারবেন না, একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিন ওয়া লাইসা ফিহি। কেউ যদি কোনো মুমিন সম্পর্কে কোনো একটা কথা বলে, যে কথাটা, যে দোষটা তার মধ্যে নেই, যে কাজটা সে করেনি অতটা বলছে, আসকানাহুল্লাহু ফি রিদগাতিল খাবাহ। আল্লাহ এই একটা কথা বলার কারণে ওই লোককে খাবাল নামক যে জাহান্নামের সাগর আছে, সে সাগরটা হলো জাহান্নামীদের রক্ত, পুঁজ, গলিত গোশ, পেশাব পায়খানা যে সাগরে জমা হবে। এক কোনো মুমিন সম্পর্কে খারাপ কথা বলা বা ওই গুণটা তার মধ্যে নাই, অপরাধ নাই, বলল, এই অপরাধে ওই লোকটাকে আল্লাহ এই দরিয়ায়, এই সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় রাখবে। তুমি তো জীবনে একটা বলেছো, তোমার সারা জীবন অনন্তকালের জন্য ওই জায়গায় রেখে দিলাম, এবার খাও। কি খাবে? উত্তপ্ত পুঁজ, রক্ত, আর কি গলিত গোশ, ঘাম, হাদিসে আসছে এগুলো। তা আপনি এটা করছেন কেন? এবার আমার পরিচয় জিজ্ঞেস করে। আমি বললাম, পরিচয় জানার দরকার নাই, আপনি সংশোধন হন তাহলে যথেষ্ট। আমি এই কথা বলতে গেলে একটু বেশি বললাম। আসলে নিজেদেরকে নিয়ে চিন্তা করার দরকার। নিজেদেরকে, আমি কি কি কাজ করি, আমার পরিবার কি করে, আমার সন্তানরা কি করে, এই দায়িত্ব পালন করেন, আপনার হুঁশ ছুটে যাবে, কোনো হুঁশ থাকবে না। শুধু বাংলাদেশ এমন একটা অদ্ভুত রাষ্ট্র যে বাংলাদেশের জনগণ নিজ দায়িত্ব সম্পর্কে কিছুই জানে না। আপনি যান পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়া যান, আপনি 5 মিনিট সময় দেবেন তার অফিস যদি থাকে, 5 মিনিট সময় দেবে না, ওর গতিতে চলছে। কিন্তু বাংলাদেশে কলেজের টিচার স্বাধীন, আর যদি রাজনীতি করে, দলীয় রাজনীতি হয়, ও কোনোদিন যাবেই না, মাসে 1-2 বার যাবে কলেজে। এই হারামখোর ফাঁকিবাজ রাজনীতির দোহাই দিয়ে হারাম খাচ্ছে, নিজের দায়িত্ব সচেতন না, জবাবদিহিতা নাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি এত বড় ঘুষখোর, ওর জবাবদিহিতা নাই। এক একটা টিচার, সবগুলো অধিকাংশ হলো বলদ, এলেম কালাম কিচ্ছু নাই, শুধু বেতন খায় বসে বসে। দাপট কার? রাজনীতির দাপট। শুধু এটা না, সচিবালয়ে যান আপনি, কেউ কোনো দায়িত্ব পালন করে না। প্রশাসনে দেখেন, কেউ কোনো দায়িত্ব পালন করে না, সব নিজের রাজা হয়ে বসে আছে, সবাই প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। কিন্তু আমরা আমেরিকার মডেল চাই। আমেরিকা একজন মানুষকে সময় দিবে? লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, এই যে চীনে যান, জাপান যান, তারা সময়ের কত দাম দেয়, নিজেদেরকে বুঝে। আমরা বুঝি না নিজেদেরকে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। এই বিষয়টাই, এই যে শুরুতেই ছোট্ট একটা বাচ্চাকে আগে শিক্ষা দেবেন তাকওয়া, আল্লাহর ভয়। আমরা তো শিক্ষা দিই কিসের? শিয়াল আসবে, ছোট বাচ্চা শিয়াল তো কোনোদিন দেখেনি, ভূতে ধরবে। এই যে শুরু থেকেই আল্লাহ বলছেন তোমরা তাকওয়া শিক্ষা দাও, আল্লাহ ভীতি শিক্ষা দাও। শুধু ওকে বলবেন, ও আসছে কার কাছ থেকে? শিয়ালের পেট থেকে আসছে, জঙ্গল থেকে আসছে। হাতির ভয় দেখাবেন আপনি, বাঘের ভয় দেখাবেন, ও তো সুন্দরবন থেকে আসেনি। আসছে কার কাছ থেকে? কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে ও। আপনি আল্লাহর ভয় দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, লা তারফা আনহুম আসওয়াকা আদাবা ওয়া আখিফুহুম ফিল্লাহ। তোমরা শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। দুইটা একসঙ্গে আসছে, আদবও আসছে, আল্লাহ ভীতিও আসছে। একটা বাচ্চা মায়ের পেটে আসে,
কখন বুঝতে পারে? 1 মাস হলে বুঝতে পারে, কাছাকাছি। কিন্তু বাচ্চাটা যখন পেটে আসে 4 মাস পরে তার মধ্যে রূহ দেওয়া হয়। কয় মাস পরে? 4 মাস পরে রূহ দেওয়া হয়। আগে দিলে কি সমস্যা ছিল? আল্লাহ পারতেন না? 4 মাস হলো, আরো 5 মাস থাকবে। কয় মাস হলো? 9 মাস। 9 মাস পরে বাচ্চাটা দুনিয়াতে আসবে। আচ্ছা বলেন তো, 4 মাস পরে রূহ দেওয়া হলো, রূহ সহ থাকলো কয় মাস? 5 মাস। কেন? জন্ম হওয়ার 1 দিন আগে বা 2 দিন আগে রূহটা দিলে হতো না? আল্লাহ তো পারতেন। 2 দিন আগে দেন না কেন? 5 মাস আগে রূহটা দেন কেন? কারণ হলো এই 5 মাস পেটের মধ্যেই ও বাপ মাকে অনুসরণ করতে থাকে। বাপ মা হারাম খায় না হারাম হালাল খায়, এটা দিয়ে তো সে গ্রোথটা তৈরি হয় তার ভিতরে। বাপ কি করে, মা কি করে, এটা 5 মাসে অনুসরণ করে। এর আরো প্রমাণ, একটা ছোট্ট বাচ্চা মোবাইলে যা বুঝে আপনি তা বুঝেন না, কিন্তু ও যতগুলো জিনিসের নাম বলতে পারবে আপনি পারবেন না বলতে। ওর মাথায় কোন জায়গায় কি আছে ইতিমধ্যে সে মাথায় নিয়ে নিয়েছে। কেন? ওই 5 মাস আগ থেকেই মা বাপ অনুসরণ করেছে। বাপ মায়ের মতোই সন্তানটা কিন্তু হবে। সন্তান যদি নষ্ট হয়, দোষ কার? বাপ মায়ের। ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা বা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামের উপরে, প্রত্যেক সন্তান। অতঃপর তার পিতা মাতা হয় তাকে ইহুদি বানায়, না হলে খ্রিস্টান বানায়, না হলে তাকে অগ্নি পূজক বানায়। মানে দোষটা সরাসরি দিলেন কার উপরে? পিতা মাতার উপরে। এদের শুরু। পিতা মাতা যদি খারাপ হয় তাহলে কোশ্চিন কালেও সন্তান ভালো হবে না, একেবারে ফাইনাল। পিতা মাতা বেড়ি খায়, ও বেড়ি খাবে। পিতা মাতা গান বাজনা শুনে, ও গান বাজনা শুনবে। একজন পিতা তার প্রায় 32-33 বছর বয়সে এক ছেলে নিয়ে এসে আমাকে বলছে, একটু দোয়া করে দেন। কেন দোয়া করব? তো বলছে সারাদিন বাসায় থাকে, আরে নেশার সাথে জড়িত। আচ্ছা বলেন তো, মদ খায়, গাঁজা খায়, একে ফু দিয়ে ভালো করা যাবে? এটা কি সম্ভব? আমি বললাম যে বয়স কত? এরকম বলে 32-33 বললো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ছেলের সামনে যে আপনি কি বিড়ি খেতেন নাকি? যে হ্যাঁ খেতাম। কত বছর পর্যন্ত খেয়েছেন? আমি 52-53 বছর পর্যন্ত খেয়েছি। 52-53 হোক, তারপরে ফুল কাজে লাগবে, তার আগে লাগবে না তো। আপনারা মনে বুঝলেন না, তাই না? জাম গাছের আটি থেকে জামই হয়, কিন্তু আম কোনোদিন হয় না। এ যাবৎ পৃথিবীতে সুপারির গাছে নারকেল ধরেছে রেকর্ড নেই, আছে? আরে লকনা গাছে ধরে না ফজলি আম, আমেরই গাছ, কিন্তু এক জাতের আম আর এক জাতের ধরবে না, ও তার গতিতে থাকে। তো এই সন্তানকে তৈরি করেছে বিড়ি খাওয়া, আর এখন চাচ্ছে বাচ্চা কি না খায়? বিড়ি না খায়, নামাজ পড়ে, ফু দিয়ে ভালো করা যাবে এটাকে। এত বড় ষাঁড়, একে ফু দিয়ে ভালো করবে কি করে বলেন দেখি? এই ষাঁড়টাকে তৈরি করেছে কে? বাপ মাই মূলত দোষী। আমি এই জায়গায় বলতে চাচ্ছিলাম ছোট্ট করে, সেটা হলো যখন বাপ মা ভালো হবে তখন সন্তানও ভালো হবে। কিন্তু বাপ মাই খারাপ, দোষটা আগে ধরতে হবে কার? বাপ মায়ের। মা এত সুন্দরী একটা মা,
কিন্তু জীবনে পর্দা করেনি, জীবনে পর্দা করেনি। পর্দা তো দূরের কথা, বুরকা ছিলই না, উড়নাও পরেনি, জামাও পরেনি, কি পড়ে বেড়াইছে? ফতুয়া। এখন বিয়ের অনুষ্ঠানগুলো এত নোংরা হয়, এত খারাপ হয়, এত জঘন্য হয়, বিয়ে পড়াতেও যে যাই না, দীর্ঘদিন যাইনি, মাঝখানে একবার গেছিলাম, তারপরে পশ্চিম দিক ঘুরে কান ধরে তোবা করে চার জীবন যাও। মানে ওখানে গেলে চরিত্র বোঝা যায়, এক একটা মায়ের অবস্থা কত খারাপ আর এক একটা বাপ কত খারাপ। তোর পেট থেকে ভালো সন্তান কিভাবে আসবে? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে, পরে মাস্টার্স করেনি তো, যত উলঙ্গ গুণা এগুলো করে মাস্টার্স করেছে। ওই স্ত্রীর পেট থেকে ভালো সন্তান কোনোদিনই আসবে না। সন্তান তৈরি করার জন্য ও নসিহত করবে কি করে? নসিহত করবে? দুধ খাওয়ায় সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ বলে না, ভালো হবে কোনোদিন? এই যে শুরু এখান থেকে, যখন ঘুমাতে যায় তখন সন্তানের সামনে কোনোদিন ঘুমানোর দোয়া পড়ে না, বাথরুমে যখন যায় নিজেই তো দোয়া পড়ে না। তো এই সন্তান ভালো হবে কি করে? একটা ছেলের বয়স 24-25 বছর হয়ে যাচ্ছে, এখনো সে সিয়াম রাখা শুরু করেনি, সালাত তো দূরের কথা, সিয়াম রাখা শুরু করেনি। কেন করেনি? 10 বছর বয়স হলে যেমন সালাত পড়তে হবে, 10 বছর বয়স হলে তেমনি প্রত্যেককে রমাদানের সিয়াম পালন করতে বাধ্যতামূলক। এখন 25 বছর হয়ে গেছে, বলেন তো কয় বছর সিয়াম পালন করেনি? কয় বছর? 15 বছর। এখন বয়স আপনার 75 বছর, ওই 15 বছরের সিয়াম পালন করাই লাগবে। ফিদিয়া দেওয়া চলবে না, তওবা করেও চলবে না, সাদকা করেও চলবে না, ওই 15 বছরের সিয়াম করতেই হবে। কারণ এখন আপনি তো সিয়াম পালন করেন। 15 বছরের সিয়াম কয় মাস? 15 মাস। কয় বছরে 15 মাস হয়? 1 বছর 3 মাস। 15 বছর 1 বছর 3 মাস, 1.5 বছর লাগবে না, আপনি সিয়াম পালন করা শুরু করেন। ওই সিয়াম ক্ষমা হওয়ার কোনো বুদ্ধি নাই। অথচ 25 বছরের ষাঁড় হয়েছে, একটা সিয়ামও রাখে না। এই দোষটা কি তার না বাপ মায়ের? বাপ মায়ের। আমার কথাগুলো একটু কড়া, দোষটা তো আপনার। বিয়ে করে আসার পরে খুব স্বপ্ন দেখছে আমার সন্তানটা খুব ভালো হবে, আমেরিকায় পড়াবো। কোথায় পড়াবে? ওর জন্ম হওয়ার আগে নিয়াত করেছে ইন্টারন্যাশনাল চোর বানাবে। বাংলাদেশে থাকলে কি চোর হতো? ন্যাশনাল চোর হতো। আর এখন চোর হবে আন্তর্জাতিক চোর। ভালো বাবা মা কোনোদিন স্বপ্ন দেখে যে সন্তানকে আমেরিকায় পাঠাবো? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মানুষ বাস করে এই সমস্ত জায়গায়, এটা পশু বাস করে, পশুর চেয়েও খারাপ। আরো চিন্তা করে বসে আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে দুইজনই, স্বপ্ন দেখছে এ দেশে থাকলে চোর হতো, নর্মাল চোর। এই দেশ থেকে পড়াশোনা করে বাহিরে গিয়ে যারা পড়াশোনা করে বাংলাদেশে আসছে, এরা পৃথিবীর সেরা শ্রেষ্ঠ বড় বড় চোর হয়েছে। বাংলাদেশে যত সচিবালয় আসে সবগুলোতে চোরে ভর্তি, নর্মাল চোর না, সবগুলো শিক্ষিত চোর। এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে খরচ হয়েছে মাত্র 20,000 কোটি টাকা, কেউ বলছে 10,000 কোটি টাকা, হলো 20,000 ধরলাম, কিন্তু ভাউচার দেখানো হয়েছে 50,000 কোটি টাকা। আপনি বলেন তো এখানে কোন মূর্খ লোক আছে? একজন গ্রামের চাষি লোক আছে? একজন নাই। সবগুলো কি? একজন ন্যাশনাল চোর না, সবগুলো ইন্টারন্যাশনাল চোর। দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে সেই কাজটা করেছে। পদ্মার সাথে একটা উদাহরণ, মেট্রো রেল বলেন, বড় বড় রাস্তা বলেন, এক একটা রাস্তা তৈরি করতে গেলে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। বাংলাদেশ চোর মুক্ত সেই দিনই হবে যেই দিন বাংলাদেশের মানুষ তাকওয়াশীল হবে, তার আগে হবে না, কোনোদিন না। এখানে বসে আমেরিকার স্বপ্ন দেখছে, সব জায়গাতে চোরে পরিপূর্ণ। এখন পর্যন্ত প্রশাসনিক সেক্টরে মানুষ পাওয়া যাবে? এরা সরকারি লাইসেন্সধারী বড় বড় চোর। এরা, তার মূল কারণ হলো এরা বাপ মাও খারাপ ছিল, এরাও খারাপ হয়েছে।
ইল্লা মাশাআল্লাহ দুই একটা আলাদা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এটা। 2 নম্বরে আসি, সেটা হলো কি বললাম, একটা তাকওয়া, আর একটা কি আদব, আর একটা কি আদব, শিষ্টাচার। শিষ্টাচার খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ। যার মধ্যে ভদ্রতা নাই, ওর সন্তান একটা, কয়টা? একটা। এত আদর করেছে যে বিষ খায় মরে যায়, গলায় দড়িতে মারা যায়, ওদের কিছু বলেও না, মারা গেলে বংশ শেষ। এই ভাই আদর করতে করতে এখন মানুষ নাই, কি হয়ে গেছে? বাদর। এত নোংরা, মুখের ভাষাও খারাপ, ব্যবহারও খারাপ, মাকেও মারে বাপকেও মারে। দোষকার? ওই সন্তানের না, দোষকার? মেয়ের বিয়ে দিয়েছেন, একটা কাজ ভালো করতে পারেনি, শাশুড়ি কি বলবে? মা তোমার মা তোমাকে কিছু শিখায়নি, তাই না? দোষ কি ওর হলো না, মায়ের হলো? শ্বশুর বলবে মা তোমার কাজের কোনো সিঁড়ি নেই, তোমার বাপ শুধু খাওয়াইছে, কিছু শিখায়নি মনে হয়। দোষটা কার হলো? আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন তার বাপ মায়ের দোষ। বাপ মা যদি ইব্রাহিম আর হাজেরার মতন হয়, সন্তানও কিন্তু ইসমাইলের মতো হয়, কথা বলা মাত্রই শুনবে। 11 বছরের বাচ্চাকে বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, আমি দেখছি তোমাকে জবাই করছি, তুমি কি মনে করো? কি সন্তান, বাপকা বেটা ডাইরেক্ট বলছে ইফআল মা তুমার, করেন যা আপনি নির্দেশ দেওয়া হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই বাচ্চাটা কিভাবে শিখলো? তার বাপ মাকে অনুসরণ করেছে। কি সুন্দর ভদ্রতা! যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবে করবেন, রেডি, তখন আমাদের দেশে বলে প্রথম দিন 100 উট কুরবানি করলো, পরের দিন 100 উট, তারপরের দিন 100 উট, বলে না? সব তাজা মিথ্যা কথা বলে। আরে দেখেন উট ছিল কিনা। ইসমাইল আলাইহিস সালাম বাপের মুখের দিকে তাকা বলেছে, আব্বা লাইসা লি সাওবুন আন তুকাফফিরানি ফাখলা সাওবি, জবেহ করার পরে আমাকে যে আপনি কাফন পরাবেন, আর তো কোনো কাপড় নাই, তাহলে আমার কাপড়টা খুলে নেন, তারপরে আমাকে জবেহ করেন। ছেলে বাপের মুখের দিকে তাকিয়ে বলছে, যে সন্তানের একটা কাপড় নাই আর 3 দিনে 300 উট কুরবানি করেছে। ভাবেন, যখনই ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একবারে কাত করে শোয়াই দিন জবাই করবেন, তখনই আল্লাহর পক্ষ থেকে দুম্বা পাঠিয়ে দেওয়া হয়েছে, আয়াত নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাচ্চাকে 93 বছর বয়সে বাচ্চা পেয়েছে, বুকে জড়িয়ে ধরে বলছে আল ইয়াম বুহিত, বেটা এতদিন তোমাকে আমি পাইনি, আজকে আল্লাহ আমার জন্য তোমাকে গিফট করেছে, এর আগে আমার ছিলে না। এই সন্তান কিভাবে বুঝলো? বড় হয়ে গেছে, বিয়ে করেছে, বেড়াতে গেছেন, যাওয়ার পরে সালাম দিয়েছেন, ইসমাইল কই, তোমরা কেমন আছো? ইসমাইল কাজে গেছে, আমরা খুব একটা ভালো নাই। তো বললেন যে ইসমাইল আসলে আমার সালাম দিও আর বলে দিও চকাট চেঞ্জ করতে বলেছে। কি বলেছে? চকাট চেঞ্জ করতে বলেছে। আসলেন, দেখেই বুঝতে পারছেন, নবী তো দেখে বুঝতে পারছেন। কেউ মনে আসছিল যে একজন বৃদ্ধ লোক এসেছিলেন, কি বলল? জিজ্ঞেস করলো কেমন আছো? আমি বলছি ভালো যাচ্ছে না সংসার, আর বলে গেল সালাম দিছে আর বলেছে চকাট চেঞ্জ করতে। তখনই বলছে ওইটা আমার আব্বা এসেছিলেন, তোমাকে তালাক দিতে বলেছে, এখনই কাপড় চোপড় নিয়ে বেরিয়ে যাও। বাপকে বেটা, এখনই বেরিয়ে যাও কাপড় চোপড় নিয়ে, তুমি আর ঘরে থাকতে পারো না, আমার বাপ বলে গেছে তোমাকে তালাক দিতে হবে, কোনো কৈফিয়ত নাই, চলে গেছে।
বিয়ে আর একটা করেছেন, আবার আসছেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। বলা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাকুম ফিল মাই ওয়াল লাহাম, আল্লাহ তোমাদের পানিতে এবং গোশতে বরকত দান করুন। সৌদি আরবে যান, কোথাও টিউবওয়েল নাই, কোথাও ডিপ টিউবওয়েল নাই, কোথাও পানি নাই, কিন্তু পৃথিবীতে যত পানি আছে সব সৌদি আরবে তার চেয়ে বেশি আছে। একই দিনে 50 লক্ষ মানুষ সৌদি আরবে একদিন অবস্থান করছে, কেউ বলেনি আমি এক বোতল পানি পাইনি, কোনো রেকর্ড নাই, সব জায়গায় পানি। ওই যে দোয়া করে গেছেন 5000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের দেশে এত ছাগল, এত গরু, এরপর হিমশিম খেতে হয় কুরবানির গরু পাওয়া যাবে কিনা, ছাগল পাওয়া যাবে কিনা। কিন্তু সৌদি আরবে কোটি কোটি কুরবানি হচ্ছে, কিন্তু কোনোদিন ছাগল শর্ট পড়েনি, কোনোদিন উট শর্ট পড়েনি, পড়ার সম্ভাবনাও নাই। এই দোয়াটা পেলেন কোথায় থেকে? ওই বৌমার কারণে। বৌমা বললেন কি? আলহামদুলিল্লাহ, সাথে সাথে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক ফিল লাহমি ওয়াল মা, দোয়া করে দিলেন। ওই দোয়া একজন বৌমায়ের একটা বিষয়ের কারণে আল্লাহ পরিবার বরকত নাযিল করতে পারে, একটা কারণে। আমি বলছিলাম ইসমাঈল আলাইহিস সালামের কথা, কেমন সন্তান তিনি মানুষ করলেন, তার সব কথা শুনলেন। আর এই ইসমাঈল আলাইহিস সালাম কার পেট থেকে জন্ম নিয়েছেন? এই মহিলাটাকে হাদিসে আসছে হাজার, আমরা বলি কি হাজেরা, হ্যাঁ হাজার শব্দটা হাজার। তো তিনি কে? একটা চাকরানি মেয়ে, আল্লাহ তার মধ্যে কত বরকত দিয়েছেন। এই মহিলার কারণে জমজম, এই মহিলার কারণে সাফা মারওয়া, মূলত ইসমাঈল, এই মহিলার কারণে মুজদালিফা, এই মহিলার কারণে আরাফা, মিনা, জামারা, এতগুলো আল্লাহর নিদর্শন রেখে দিয়েছেন। তাহলে একটা মহিলার কারণে আল্লাহ কি পরিমাণ বরকত দিতে পারেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, যখন মারওয়া পাহাড়তে দেখতে পেয়েছেন আমার সন্তানের কাছে একজন লোক দাঁড়াইছে, সেটা হলো ফেরেশতা মালাকুল জিবরিল আমিন, দৌড় দিয়ে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূল বলেন ফাবাহাসা বিআকাবিহি আও জানাহি, জিবরিল আমিন তার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন অথবা পাখা দ্বারা আঘাত করলেন। আর আমরা বক্তব্য শুনে কি ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে পানি বের হয়েছে, না? এটা তাজা মিথ্যা কথা। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস, এই জিবরিল আমিন পা দ্বারা কি করলেন? আঘাত করলেন অথবা পাখা দিয়ে। তো ইসমাইল আলাইহিস সালামের তো পা আছে, পাখা তো আর নাই, এবার কি করবেন আপনি? হয় পায়ের গোড়ালি দ্বারা, না হলে পাখা দিয়ে আঘাত করলেন, পানি বেরিয়ে আসছে। এই হাদিস যখন আল্লাহ রাসূল বর্ণনা করছেন তখন দোয়া করছেন কিভাবে দেখেন। আল্লাহ রাসূল দোয়া করছেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ ইসমাঈলের মায়ের উপরে রহম করুন। লাউ তারাকাতহা আও লাউ লাম তাকরিফা লাকানাত আইনান মাইনা, যদি সেদিন পা বাদ না দিতেন, যদি তিনি পানি ছেড়ে দিতেন সেদিনে, তাহলে জমজম থেকে পানি বের হতে 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 এই পানি সাগর মহাসাগরে পরিণত হতো। কি পরিমাণ পানি তার মধ্যে আছে! পাগলা বিজ্ঞানীরা খোঁজ নেয় যে পানি আসে কই থেকে, পাগল ছাড়া কোথাও খুঁজে পাওয়া যাবে না। পাথর থেকে পানি অনর্গল আসতেই আছে, আসতে আছে। এটা জান্নাতি পানি, শেষ হবে কোনোদিন? সারা পৃথিবীতে যত পানি আছে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, সব সাগরে যত পানি আছে তার চেয়ে ১০০০ কোটি গুণ বেশি পানি জমজম আছে। আল্লাহ নবী বলেন লাকানাত আইনান মাইনা, সাগর মহাশয় পরিণত হতো। দেখেন বরকত কিভাবে হয়, কার কারণে? একটা মহিলা। তাকওয়া কেমন ছিল, মা সন্তানকে কিভাবে মানুষ করেছে, মা কতটা তাকওয়াশীল। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছে, জিজ্ঞেস করছেন থেকে আইনা তাযহাব ইয়া ইব্রাহিম,
আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম ক্বালাত মিরারা, বারবার বললেন আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম, কোথায় যাচ্ছেন, কিছু বলেন না। পরে বলছে আমরা আল্লাহ বিহাজা, আল্লাহ কি আপনাকে যেতে বলেছেন? না, যেতে বলেছেন। চলে যাচ্ছে, ছোট্ট বাচ্চা রেখে চলে গেলেন। পিছন থেকে তখন ওই মহিলা বলছে যদি আল্লাহর নির্দেশে যান তাহলে আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না। ওইরকম মহিলা আছে। এইরকম তাকওয়াশীল হওয়ার কারণেই কিন্তু ওই ইসমাইলের জন্ম, ওই ইসমাইলের পেট থেকে এসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় নিয়ামত! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু আমাদের মায়েরা এরকম কেউ আছে? হয় সন্তানকে আদব শিক্ষা দেবে কি করে? সন্তান 100 টাকার ছিঁড়া নোট দোকানে দিয়ে ফাঁকি দিয়ে চলে আসছে, তাই মা কত খুশি, টাকাটা চালাই দিছে আজকে। আমাদের মা তাদের মা চিন্তা করে। আমাদের আর ইমাম বুখারী হয় না কেন? ইমাম মুসলিম জন্ম নেয় না কেন? মা কি জিনিস! এখনকার মায়েরা স্বপ্ন দেখে সন্তান হলে আমেরিকা পাঠাবে, আর ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে জন্ম দিয়ে নিয়ত করেছে আমি আল্লাহর সামনে গিয়ে, কাবা ঘরের সামনে গিয়ে ধরবো, আল্লাহ তুমি এই মুহাম্মদকে কবুল করে নাও, উম্মার জন্য কবুল করে নাও। এমন ভাবে কবুল করলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে কবুল করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এতিম 2 বছরের বাচ্চাকে নিয়ে মা চলে গেছে, কাবা ঘরের সামনে ধরেছে। ইমাম শাফিঈ কত বড় আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ হলেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মুজাদ্দিদ হলেন মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ। তিনি কত ইলম তাকে আল্লাহ দান করেছেন। কই আমাদের মায়েরা এরকম নিয়ত করে না? আমাদের মায়েরা সোল তৈরি করে। কি তৈরি করে? সোল, বেয়াদব তৈরি করে। আমি আর না গাই, শেষে একটা কথা, সালাতের কথা মাঝখানে চলে এসেছে, আর একটা আসেনি, সেটা কি? এলেম। আজকে এলেম না থাকার কারণে যত রকমের সমস্যা সবগুলো ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নেই। দ্বীনের জ্ঞান নাই, কল্যাণ নাই, নিজের উপকার করতে পারবে না। আমাদের যে শিক্ষিত যারা আছে সব কিন্তু মূর্খ, দ্বীনের জ্ঞান নাই, অন্য জ্ঞান আছে। বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় সচিব, বড় বিচারপতি, বড় জাজ, কিন্তু এখন পর্যন্ত জানে না পানিটা ডান হাতে খেতে হবে না বাম হাতে খেতে হবে। অথচ ডিগ্রি নিয়ে আসছে আমেরিকা থেকে। কত বড় জাহেল, বাম হাত দিয়ে ধরে পানি খাচ্ছে। বড় ইঞ্জিনিয়ার, কানাডা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসছে, ও আজও জুতাটা পরতে জানে না, খুলতেও জানে না। ডান পা আগে পরতে হবে, আর খোলার সময় আগে বাম পা খুলতে হবে, এটা জানে না। মসজিদে উঠে কখন ডান পা দেয় কখন বাম পা দেয় সেটা জানে না। মানে এত বড় শিক্ষায় শিক্ষিত, আমার যত সেক্টরে চাকরি করে এত বড় বড় ডিগ্রিধারী, চোর হয় কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে, মাস্টার্স করে, পিএইচডি করছে, চোর হয়েছে। বিসিএস ক্যাডার হয়েছে, সচিব হয়েছে, চোর হয়েছে। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে, পরকালের জ্ঞান অর্জন করেনি, দ্বীনি জ্ঞান অর্জন করেনি, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, অভিশাপ নাজিল করেন। আর এই দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। গজব নাজিল করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আজকে বহুদিন পরে দারুল হুদাতে এই সেন্ট্রাল মসজিদে খুতবা দেওয়ার সুযোগ হলো। আমরা মনে করি যে গ্রামের মধ্যে প্রতিষ্ঠান হওয়ার পরেও অনেক দূর দূরান্তের ছাত্ররা এখানে পড়াশোনা করছে। তার মায়ের স্বপ্ন এই ছেলেটা আমার বড় আলেম হবে, খাদেম হবে এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে।
আলহামদুলিল্লাহ অনেক ছেলে এখান থেকে যাচ্ছে, গেছে, আরো যাবে ভবিষ্যতে। তারা কিন্তু এখানে এসেছে, এই কষ্ট করছে দ্বীনি ইলম শিক্ষার জন্যই। আমি গ্রামের সবাইকে বলবো, এই ছাত্র শিক্ষকদের প্রতি আপনারা ইহসান করবেন। 1 নম্বর, তাদেরকে ভালোবাসবেন। আমার ইচ্ছা এবং সব জায়গায় যে দোয়াটা করি, নেটেও শুনবেন, আল্লাহ যেন আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দেন। আমি যখন উমরায় যাই, আরাফার মাঠে দাঁড়িয়ে মুজদালিফায়, মিনায় একটাই দোয়া করি, সাফা মারওয়া তওয়াফ করতে বলে দোয়া করি, আল্লাহ আমার এলাকার যত মানুষ আছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে কবুল করে নাও। আমি আশা করি আমাদের এলাকার কাছে যে একজন মানুষের জন্য বেনামাজি না থাকে, 1 নম্বর। আর বেনামাজি জানাজা হবে না, এটা আগে বলে দিচ্ছি। একজন মানুষের জন্য বেনামাজি না থাকে। 2 নম্বর, আমাদের এলাকায় কোন লোক বিড়ি খাওয়া লোক থাকবে না। আমি বিড়ি খাওয়া বলেন, পান খাওয়ার কোন লোক থাকবে না। পান বুঝেন তো? পান এমন একটা গুরু, এই জর্দা খাওয়া শেখায়, এই হারাম খাওয়া শেখায়, আরো কি কি বলে। আমি শুধু বিড়ি না বলি যে আমাদের এলাকার লোকের পান যেন কেউ না খায়। ভদ্রলোক পান খেতে পারে না, ওর মুখের যে গন্ধ, পান খেলে গন্ধ লাগে, ও জর্দা দিয়ে খাক বা না দিয়ে খায়। এই 2টা দাবি আজকে, শুধু এই 2টা দাবি। আর ইলমের বক্তব্য দিয়েছি, ভদ্রতার বক্তব্য দিয়েছি, সালাতের বক্তব্য দিয়েছি, আগেও দিয়েছি, বলেছি। আমার আজকে বিশেষ দাবি আমার এলাকাবাসীর প্রতি, এই এলাকায় একজন নারী পুরুষ জন্য বেনামাজি। 2 নম্বর দাবি হলো, কোন বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, আল্লাহখোর, আল্লাপাতা এগুলো কেউ খাবে না। আল্লাহ যেন আমাদের এই দাবিটা কবুল করে নেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি যারা এলাকার আছেন তারা প্রত্যেকেই নিজেদের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলেম তৈরি করার কারখানা তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয় তখন অন্তরটা ভরে যায়। আপনার সন্তানও এইরকম হোক, বড় আলেম হোক, এটা সবাই মন থেকে চাইবেন, দোয়া করবেন, আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই দারুল হুদাকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি এই দারুল হুদাকে ইলম তৈরির মার্কাজ হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমার এলাকাবাসীকে তাকওয়াশীল বান্দা বান্দী হিসাবে কবুল করে নাও। প্রত্যেক ছাত্র শিক্ষার্থীকে আল্লাহ তুমি বিজ্ঞ আলেম হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের উপর রহমত এবং বরকত নাযিল করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين، اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين. اللهم دمرهم تدميرا، اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك